which is the total marks obtained by অমিত in হিন্দি and বেঙ্গলি। অমিত হিন্দি আর বেঙ্গলিতে কত পেয়েছে? 170। আর যে দুটো যোগফল যেটা হয়েছে আর কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন হিজ মার্কস ইন দিস টু সাবজেক্ট, এই দুটো সাবজেক্টের ডিফারেন্স কত বলে দেওয়া আছে, দুটো সাবজেক্টের ডিফারেন্স বলে দেওয়া আছে 10। দেন দ্য রেশিও অফ হিজ মার্কস, তাহলে তার রেশিও কত, রেশিও আছে, ডিফারেন্স আছে, সেটা 10 হলে তাহলে তাদের মার্কসের রেশিওটা কত হিন্দি আর বেঙ্গলিতে? তাহলে কি এইচ প্লাস বি, দুটো যে টার্ম আছে এইচ প্লাস বি হিন্দি প্লাস বেঙ্গলি, তাদের যোগফল কত আছে 170। দুটোর ডিফারেন্স আমার এখানে যেটা ফার্স্ট টার্ম থাকবে সেটা, তাহলে দুটোর ডিফারেন্স কত, দুটোর ডিফারেন্স হচ্ছে 10। তাহলে এখান থেকে যদি দুটো বি কেটে দিই তাহলে হিন্দি কত হচ্ছে 180, হিন্দি কত 90। হিন্দি যদি 90 হয় তাহলে বেঙ্গলি কত হবে, বেঙ্গলি হবে 170 মাইনাস 90, 170 মাইনাস 90 সমান 80। তাহলে আমাকে কি বলছে, রেশিও অফ হিজ মার্কস, তাহলে আমাকে যেটা রেশিও বের করতে বলছে, রেশিও কত হবে 90:80, যেটা কি হিন্দি ইস টু বেঙ্গলি, যার রেশিও হবে 9:8। In a class, the number of girls is 20% more than the boys. কোনো একটা ক্লাসে যে বয় কতগুলো আছে, গার্লসের হচ্ছে 20% বেশি। তাহলে বলেছে, আচ্ছা গার্লস আছে, বয়েজের 20% বেশি। দ্য স্ট্রেংথ অফ এ ক্লাসের স্ট্রেংথ কত 66। ইফ 4 মোর গার্লস, এবার সেখানে যদি ধরো নতুন করে 4টে বাচ্চা যদি অ্যাডমিট হয়, তাহলে হচ্ছে কি ক্লাসের যে হচ্ছে কি বলেছে, দ্য রেশিও, দ্য নাম্বার অফ বয়েজ টু গার্লস, বয়েজ ইস টু গার্লস এর রেশিওটা কত হবে সেটা তোমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা 20%, 20% কি 20% মোর দেন দ্য বয়েজ, তাহলে প্রথমে আমি বয় অ্যান্ড হচ্ছে গার্লস, বয় যদি 100 ধরি তাহলে গার্লস কত হবে, 20% বেশি মানে কত হবে, 20% বেশি মানে 100 থেকে 120। এর রেশিওটা কত হলো, রেশিওটা যদি কেটে দিই 5 2 10 5 6, তাহলে কত আসলো 5:6 রেশিও আসলো। তাহলে টোটাল কত রেশিও আসলো, টোটাল এটাকে অ্যাড করে দিলে 11 রেশিও। 11 রেশিও হচ্ছে স্ট্রেংথ কতটা, স্ট্রেংথ হচ্ছে 66। স্ট্রেংথ যদি 66 হয় তাহলে 11 ইউনিট ইকুয়ালস টু 66, 6 11 66। এক ইউনিটের ভ্যালু কত, এক ইউনিটের ভ্যালু হচ্ছে 6। এক ইউনিটের ভ্যালু যদি 6 হয় তাহলে কি, তাহলে হচ্ছে টোটাল নাম্বার, এখানে কি বলেছে যে এখানে হচ্ছে বয়েজ অ্যান্ড গার্লস, তাহলে এক ইউনিটের ভ্যালু যদি 6 হয় তাহলে এখানে কি লিখবো, এখানে বয়েজ আর গার্লস, বয়েজ কত ইউনিট আছে 5 ইউনিট, 5 6 কত, 5 6 বয়েজ 30টা, আর এখানে কটা আছে 6 4 কত, 6 6 36টা, এখানে কত হবে 6 ইন্টু 6 36। তাহলে এর সাথে কি বলছে, 4 মোর গার্লস আর অ্যাডমিটেড, এর সাথে আরো 4টে গার্লস যদি অ্যাডমিট হয়, তাহলে আগে গার্লস কটা ছিল 36টা, এখন এর সাথে 4টে যদি হয় তাহলে কত হবে 40টা। তাহলে বয়েজ কতগুলো আছে 30টা, আগেও ছিল এখনো ছিল, তাহলে এদের অনুপাত কত হবে, এদের অনুপাত হবে 3:4। A company at the time of inflation reduced the staff in the ratio 5:3। বলছে যে একটা কোম্পানি আছে যেটা কি ইনফ্লেশনের জন্য বিভিন্ন প্রোডাক্টের বা তাদের কস্টিং ইনফ্লেশনের জন্য কি করেছে, স্টাফ রেশিও 5 থেকে 3 তে কমিয়ে দিয়েছে। অ্যান্ড দ্য এভারেজ স্যালারি পার এমপ্লয়ি, এবং প্রত্যেকটা এমপ্লয়ির আগে যা স্যালারি ছিল ইজ ইনক্রিজ ইন দ্য রেশিও 7:8, সেটা কত হয়েছে, রেশিওটা বেড়ে 7:8। বাই ডুইং শো দ্য কোম্পানি সেভড, এটা করার ফলে কোম্পানি কত টাকা সেভ করছে, এটা করার ফলে কোম্পানি সেভ করছে 5,500 টাকা। হোয়াট ওয়াজ দ্য ফাইনাল এক্সপেন্ডিচার অফ দ্য কোম্পানি, তাহলে ফাইনাল যে এখন যেটা পে করছে সেই এক্সপেন্ডিচারটা কত, সেই খরচটা এখন কোম্পানির কত সেটা বের করতে বলেছে। দেখো এখানে আমরা কি করব, আগে স্টাফ কটা ছিল, আগে 5 ইউনিট ছিল, এখন কয় ইউনিট আছে 3 ইউনিট। আগে কত ইউনিট টাকা দেওয়া হতো, পার স্টাফ 7 ইউনিট করে, আর এখন টাকা দেওয়া হচ্ছে কত ইউনিট করে, 8 ইউনিট করে। তাহলে আগে টোটাল কত ইউনিট দেওয়া হতো, 5 7 35 মাল্টিপ্লাই করে দিলে এখন কত ইউনিট দেওয়া হচ্ছে, এখন সেই টাকাটা দেওয়া হচ্ছে 24 ইউনিট। তাহলে এই যে 24 ইউনিট টাকা আছে এটার গ্যাপ কত ইউনিট হচ্ছে, গ্যাপ হচ্ছে 11 ইউনিট।
11 ইউনিটের ভ্যালু কত? 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 55,000 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5,000 টাকা। হোয়াট ওয়াজ দ্য ফাইনাল এক্সপেন্ডিচার অফ কোম্পানি? কোম্পানির ফাইনাল এক্সপেন্ডিচার কত? ফাইনাল এক্সপেন্ডিচার কত? 24 ইউনিট। তাহলে মাল্টিপ্লাইড বাই 5,000, তাহলে কত? 24 × 5 = 120, 1,20,000 টাকা হচ্ছে কোম্পানি এই মুহূর্তে কি, এই মুহূর্তে খরচ করে তার স্যালারির জন্য। কি বলেছে এখানে? ₹110 আর কন্টেন্ট ইন এ বক্স। ধরো একটা বক্সে 110 টাকা রেখেছো। কোন কি কি আছে? 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন অ্যান্ড 25 পয়সার কয়েন ইন দ্য রেশিও 1:2:3। যেটা রেখেছো 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন এবং 25 পয়সার কয়েন, যার রেশিও 1:2:3। হাউ মেনি 50 পয়সা কয়েন আর দেয়ার? সেখানে 50 পয়সার কয়েন কতগুলো আছে সেগুলো হচ্ছে বলা হয়েছে। এবার দেখো এখানে কি আছে, আমি প্রথমে লিখলাম ₹1 50 অ্যান্ড হচ্ছে 25 পয়সা। এবার দেখো কোন কোন রেশিওতে আছে? 1:2:3 এই রেশিওতে আছে। আচ্ছা এবার আমাকে বলো, 1 টাকার কয়েন যদি একটা থাকে, টোটাল কত টাকা থাকবে? টোটাল 1 টাকা থাকবে। 1 টাকা, তাহলে 1 × 100, মানে এটাকে আমি পয়সাতে কনভার্ট করে দিলাম, বা এখানে ধরো আমি প্রথমে 1ই লিখলাম, তাহলে কত রইল? 1 টাকা। 2 টাকার কয়েন, 2 টাকার হচ্ছে দুটো 50 পয়সার কয়েন যদি থাকে তাহলে কত হবে? এখানে হচ্ছে 100 পয়সা। এটা হচ্ছে রুপিস আর এটা 100 পয়সা, আর এটা কত? এটা 75 পয়সা। এবার 1 টাকাটাকে আমি কি লিখতে পারি? 100 পয়সা। তাহলে এটাকে 1 টাকাটাকে 100 পয়সা নিলে টোটাল কতগুলো পয়সা হচ্ছে? টোটাল এটাকে করে দিলে 275 পয়সা। তাহলে 275 পয়সা যেটা আছে 1:2:3 রেশিওতে আছে। ওকে, এবার টোটাল কত টাকা আছে? এখানে 110 টাকা, 110 ইন্টু কত? সেটাকে পয়সায় কনভার্ট করলে 100/275। আচ্ছা দেখো আমরা যদি 25 দিয়ে কাটি, 25 4 100, 25 1 25, 2 25 1 25, 11, 11 1 0, তাহলে কত হচ্ছে? 40। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 1 ইউনিটের ভ্যালু 40। তাহলে আমাকে 50 পয়সা কয়েন কতগুলো আছে? 50 পয়সা কয়েন কতগুলো? 2 ইউনিট আছে, তাহলে 2 × 40 সমান কতগুলো হচ্ছে? 80টা হচ্ছে আছে 50 পয়সা। এবার ধরো সাপোজ তোমার দিকে যদি বলা হয় যে 25 পয়সা কয়েন কতগুলো আছে, তাহলে 25 × 3 × 40 সমান কতগুলো হবে? সমান 120। 1 টাকার কয়েন কতগুলো আছে? মাল্টিপ্লাইড বাই কি? মাল্টিপ্লাইড বাই 40 সমান কত? 40টা। ওকে, তোমাদের অ্যান্সার কি চেয়েছে? 50 পয়সার কয়েন কতগুলো আছে? 50 পয়সার কয়েন আছে 80টা। এখানে কি বলেছে? এ ম্যান হ্যাজ ₹1 and ₹2 কয়েন। তাহলে একটা মানুষের কাছে কি আছে? একটা পার্সনের কাছে 1 টাকার কয়েন আর 2 টাকার কয়েন আছে। সে কয়েন, ইফ হি হ্যাজ 50 কয়েন, সেখানে কতগুলো কয়েন আছে? সেখানে 50টা কয়েন আছে ইন টোটাল, টোটালটাতে। অ্যান্ড দ্য অ্যামাউন্ট ইজ ₹75, এবং তার অ্যামাউন্ট রুপিসটা কত? 75। টোটাল কত টাকা আছে তার কাছে? 75 টাকা। দেন নাম্বার অফ কয়েন বের করতে বলেছে। হি হ্যাজ, তার কাছে, ইজ ₹1 and ₹2 রেসপেক্টিভলি, 1 টাকার কয়েন করে কতগুলো আছে সেগুলো বের করতে বলেছে। ওকে, তাহলে আমি প্রথমে ধরে নেব কি, দেখো 1 টাকার কয়েন আর একটা কত হচ্ছে 2 টাকার কয়েন, আর টোটাল কয়েন কতগুলো? টোটাল 50 কয়েন। এবার আমি প্রথমে কি ধরবো? প্রথমে ধরে নেব তার কাছে ক টাকার কয়েন আছে? সব কয়েনই 1 টাকার কয়েন আছে। তার কাছে যদি টোটাল সব কয়েনগুলো 1 টাকার কয়েন হয় তাহলে তার কাছে কত হবে? 50 টাকা হবে। কিন্তু আমাদের এখানে কি বলে দিয়েছে? তার কাছে কত টাকা আছে? তার কাছে 75 টাকা আছে। তাহলে এই যে তার কাছে 75 টাকা আছে, আমি 1 টাকা ধরার জন্য তার কাছে কতগুলো কয়েন পেয়েছি? কত টাকা আছে? 50 টাকা। তাহলে তার কাছে কত টাকা বেশি আছে? এই দুটোকে যদি বিয়োগ করে দিই তাহলে 25 টাকা বেশি আছে। আচ্ছা এই 25 টাকাটা
কেন বেশি থাকবে? 25 টাকাটা বেশি থাকার কারণ এই যে এখানে 2 টাকাগুলো আছে না, এই 2 টাকাগুলোও তো আমি এখানে ধরে নিয়েছিলাম সব কয়েন ক টাকা, 1 টাকার করে আছে, সেই জন্য। তাহলে আমি যদি এখানে ধরে নিয়েছি, তাহলে এখানে ক টাকা করে কম ধরেছি? এখানে 2 টাকার জায়গায় 1 টাকা করে ধরেছি। তাহলে যেই টাকাটা কম ধরেছি সেটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত? 1। তাহলে টোটাল হচ্ছে 2 টাকার কয়েন কতগুলো হবে? 25। তাহলে 2 টাকার কয়েন কতগুলো হলো? 2 টাকার কয়েন হবে 25। তাহলে 2 টাকার কয়েন যদি 25 হয়, টোটাল কতগুলো কয়েন আছে? 50টা কয়েন আছে। তাহলে 1 টাকার কয়েন হবে কত? 50 - 25 ইকুয়ালস টু কত? 25।